মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বায়াত হয়ে নিলাম, হাসানিয়া রশিদে আবদ্ধ হয়ে নিলাম, হুজুরের নামে বায়াত হলাম। এই বায়াত হওয়ার পরে আপনাদের যে করণীয় আছে সবক আমি সকালবেলা দিয়েছি, 3 ঘন্টা ব্যাপী, রাতে দিয়েছি, দুপুরে দিয়েছি। আমরা এভাবে চলার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আল্লাহ গো, আমার বক্তব্য কাঁদে। আমি যখন এদের মাঝে যাই, কত আদর করে, মহব্বত করে, মাথায় নিয়ে চলে। আমি আজকে তাদেরকে 2টা ডাল ভাত খাওয়াইতে পারি না। আল্লাহ তুমি এবারে মাফ করে দাও, আল্লাহ তুমি এবারে মাফ করে দাও। আল্লাহ সকলের মনের কথা বলেন, আল্লাহর কাছে কষ্ট বলেন, গুনাহের কথা বলেন। আল্লাহ আল্লাহ, কত মানুষ এখানে এসে 1 মাস ব্যাপী কষ্ট করেছে। হুজুর কিবলা ইসলামের সাহাবের পোস্টারিং করেছে, মাইকিং করেছে, দাওয়া করেছে, এখানে এসে শ্রম দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের মা বাবার ইসলামের সব হিসাবে হুজুরের সাথে কবুল করে নাও, হুজুরের সাথে কবুল করে নাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত এই দরবারের গোলাম হিসেবে থাকার তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমাদের এই ধারাটাকে আমার পর্যন্ত বজায় থাকে সে তৌফিক দাও। আমরা যেখানে আসছে 3 দিন ব্যাপী দোয়া দূর তাসবিহ তাহলিল জিকির আজকার যা হয়েছে, আল্লাহ সমস্ত সবটুকু কোটি কোটি গুণ বাড়াই আসনার মদিনায় আমার রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দাও, এদের রওজা মুবারকে পৌঁছায় দাও, জৌনপুরের আল্লাহর বেদের রওজা মুবারকে পৌঁছায় দাও, সারসিনার কুতুবের রওজায় পৌঁছায় দাও, জার্মানের কুতুবের রওজায় পৌঁছায় দাও। আল্লাহ কাজ করে এই দরবারের প্রতিষ্ঠাতা যার উসিলায় আমাদের আল্লাহ সেই মুকামি নবী হাসানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের 2 পাশে 2জন স্ত্রী রয়েছে, তাদের রওজা মুবারকে বখশিশ করে দিলাম। আল্লাহ আমাদের 2 চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রওজায় পৌঁছে দাও। দেশবাসী যারা খেদমত করেছে, বিভিন্ন মুরিদান মুহিবিন মুতাকিদিন যারা খেদমত করেছে, আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াই তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ এই দরবারের ভক্ত মুরিদান মুহিবিন হুজুর কিবলা হতে আজ পর্যন্ত যারা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ সমস্তের কবরে পৌঁছে দাও। আল্লাহ সারা পৃথিবী থেকে মোবাইলে দেওয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ তোমার নেক আশা তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ আমার জীবনের সমস্ত ইবাদত যদি কবুল হয়, রাসূলের রওজায় 7 বছর অবস্থান করেছি, হাজার হাজার বার চুমা খেয়েছি, সেই জবানটা দিয়ে তোমার কাছে চাই, আমার সমস্ত ইবাদতের বিনিময়ে তোমার কাছে চাই। আল্লাহ এই ময়দানে যারা বসছে সকলকে গুনাহ খাতা মাফ করাইয়া, মাসুম বানাইয়া, বেগুনাহ বানাইয়া আল্লাহ বাড়ি যাওয়ার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ বাড়ি যাওয়ার তৌফিক নসিব করে দাও, সকলের নেক আশা তুমি পুরা করে দাও। আল্লাহ গো মাহবুব, সকলের বাড়ি ঘর, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার তুমি হেফাজত করো। আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই মজলিসটুকু কবুল করে নাও, এই মাহফিলটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ 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 আমাদের প্রথম আসমানে নেমে এসেছেন। আল্লাহ বান্দার ডাক পছন্দ করে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে কিছু চাইলে তারা বেজার হয়, আর আমি এমন এক আল্লাহ, আমার কাছে যদি তোমরা না চাও, আমার যদি না ডাক দাও, তাহলে আমি আল্লাহ বেজার হয়ে যাও। সকলে সর্বশক্তি দিয়া আল্লাহর 7 বার ডাক দেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি তোমার বান্দার দিকে একটু তাকাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দার দিকে একটু তাকাও। আল্লাহ তোমার বান্দার উপরে রহমত নাযিল করো। আল্লাহ তোমার বান্দার উপরে দয়া করো। আল্লাহ আল্লাহ ইয়া মাহবুব সকলকে সহি সালামতে
বাকি জীবনটুকু চলার তৌফিক দিয়ে দাও। সকলকে যে সবক দেওয়া হয়েছে আল্লাহ সবকটুকু আদায় করার তৌফিক দিয়ে দাও। শুধু জিকির সবক নয়, নামাজ রোজা পর্দা পুশিটা হালাল হারাম মিথ্যা বলা গীবত করা আল্লাহ যাহা কিছু আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি আল্লাহ সবের করে তৌফিক থাকা শখের স্থির থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ একজন যেন নায়েবে রাসূল হতে পারে, মুকামিয়া হুজুরের খলিফা হতে পারে, প্রতিনিধি হতে পারে, এদের আমলের কারণে যেন আমার মুজিব কিবলার বদনাম না হয় সেইভাবে চলার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ইয়া মাবুদ, আমাদের বেআমলির কারণে যেন হুজুরের উপরে বদনাম না হয় সেইভাবে চলতে চাই আল্লাহ। আমার একজন মুরিদ যেন সুদ ঘুষ মিথ্যা গীবত এগুলো না করে, মিথ্যা না বলে আল্লাহ, তাহলে হুজুরের উপরে আঘাত আসে আল্লাহ। আমরা যেন হুজুরের উপরে আঘাত না দেই, হুজুরের আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। হুজুরের আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়ে দাও। সকলে এখান থেকে গিয়ে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতি জামা পড়ে, মাথায় যেন 24 ঘন্টা টুপি রাখতে পারে আল্লাহ, সে তৌফিক নসিব করে দাও। সকলের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দাও। পীর ভাই যেন মহব্বতের সাথে বসবাস করতে পারে, আপন ভাইয়ের চাইতে পীর ভাইরা যেন মহব্বতের সাথে বসবাস করতে পারে আল্লাহ, সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, খোদা তুমি তো সব জানো, দিলের ভেদ জানো আল্লাহ। ফরিয়াদ করি আমার একটা মুরিদ যেন বাঘে ভাল্লুকে মাছে কুমিরে সাগরে বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ, সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ 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 এই চেয়ারের মর্যাদা মোতাবেক আমি চলতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আমরা সকলে যেন হাসানুদ্দিন আহমদুল্লাহের ঝাড়ুদার হিসেবে আসরের ময়দানে চলতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছি আল্লাহ, আল্লাহ দেশবাসী দোয়া চেয়েছে, 2 ইউনিয়নের ওয়ার্ডের ছেলেরা আল্লাহ চাউল উঠেছে আল্লাহ, কত কষ্ট করেছে ওরা, জীবনে মানুষের দুয়ারে যায় না, হাসান পাগলের জন্য মানুষের দুয়ারে গিয়েছে আল্লাহ, তুমি হুজুরের ফায়েজ দ্বারা ওদেরকে পরিপূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। খোদা মুদাররিসিনদের মধ্যে যারা কষ্ট করেছে, কিছু সংখ্যক কষ্ট করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। আর যারা এই দরবারের সঙ্গে মাহফিলের সঙ্গে দুশমনি করে, আমি বদদুয়া করি না আল্লাহ, তুমি তাদেরকে সহিবুজ দান করে দাও ইয়া আল্লাহ। সারা বাংলাদেশ থেকে দোয়া চেয়েছে, খাস করে কেন্দ্রে কেন্দ্রে দোয়া চেয়েছে। আমাদের এলাকার তপন গাজী মায়ের পাগল মায়ের জন্য দোয়া করেছে, দোয়া চেয়েছে আল্লাহ, তুমি ওর মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আমার কাছে আজকেও কেন্দ্রে কেন্দ্রে দোয়া চেয়েছে আল্লাহ, মায়ের পাগল, আমিও মায়ের পাগল আল্লাহ আল্লাহ। আমার মা সারসিনা নিসা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে নাতি আল্লাহ, মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, সারসিনার কুতুবের সঙ্গে জান্নাতি করে দিও আল্লাহ আল্লাহ। তপন গাজীর দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সহ যারাই দোয়া চেয়েছে, যারাই খেদমত করেছে আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা আলাল্লাযিনা মিন ক্বাবলিনা আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ দরবারের মুরিদান মুহিব্বিন মুতাকিদিন, আল্লাহ দরবারের মুরিদান মুহিব্বিন মুতাকিদিন তাদের সংসারকে যেভাবে ভালোবাসে, এই দরবারকে যেন তার চাইতে বেশি ভালোবাসে আল্লাহ, সে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা মিলেমিশে আমাদের 14টা ভাই বিদেশেও রয়েছে, দেশে রয়েছে, খাস করে দেশবাসী, বাংলাদেশে কোনো দরবার দেশবাসী এত ভালোবাসে না, এখানের দেশবাসী যত ভালোবাসে আল্লাহ, আমার এই দেশবাসীদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও, আমার ভাইদের মধ্যে রহমত নাজিল করে দাও
আল্লাহ আমার ভাইরা যেন হুজুরের আদর্শে চলতে পারে, আমরা যেন হুজুরের আদর্শ মোতাবেক চলতে পারি, সিরাতে সুরতে আমলে আখলাকে কথায় বর্ণে চালে চলনে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করে দাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে দাও, আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাযিল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, যে সমস্ত ভাইরা 48 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে, এই দরবারের মেহমানদের জন্য খানার ব্যবস্থা রান্না বান্না করতেছে, আল্লাহ বলে বারবার বলে হুজুর আগুনে জ্বলে যায়, আমার ভাইদের নিয়ে দোয়া করি মাবুদ তাদেরকে দুনিয়ার আগুনে জ্বালাইছো, তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ ওয়াজ শুনতে পারে না, নসিহত শুনতে পারে না, আগুন নিয়ে আছে, আল্লাহ তুমি ওদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ আগামীকালকে যেন বাকি সমস্ত কাজ যারা আছে, সমস্ত কাজ যেন তারা সহি সালামতে গুছাইয়া বাড়ি যেতে পারে, সেই তৌফিক দাও। ওয়াজাল আখিরি কালিমাত ইনদাল মাউত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।